ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স 2017 থেকে 2024 ভৌতবিজ্ঞান বিষয়ের আজকে করব পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারের পার্ট সি মার্কস 2। এর আগের ভিডিওগুলোতে আমি এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নগুলো করিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং অন্যান্য চ্যাপ্টারের যে ভিডিওগুলো সেগুলো করা আছে, তো তোমাদের ইচ্ছে হলে তোমরাও দেখে নিতে পারো। শুরু করছি পার্ট সি মার্কস 2। এই চ্যাপ্টার থেকে আমাদের সাধারণত একটাই থাকে 2 নম্বরের প্রশ্ন এবং একটাই থাকে কোনো অথবা থাকে না, যেটা থাকে ওটাই করতে হয়। প্রত্যেকটা সালেই আমি দেখেছি, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন কি বলেছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সমিত রাসায়নিক সমীকরণ লেখা। রাসায়নিক সমীকরণ যদি সমিত না থাকে অর্থাৎ সমতা বিধান না করা থাকে তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো আমরা জানি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় অনেকগুলো গ্যাসই প্রস্তুত করা যায়, কিন্তু তার মধ্যে আমাদের চেনা গ্যাস কি, হাইড্রোজেন সালফাইড, এবং তার বিক্রিয়াটাও খুবই সহজ, কোনো সমতা বিধানও মনে হয় করতে হয় না। দেখো APS ফেরাস সালফাইড প্লাস H2SO4, তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় ফেরাস সালফেট, এটা FeSO4, এর যদি 2 মাইনাস ফেরাস সালফেট আর H2S হাইড্রোজেন সালফাইড। এটা উপরে একটা তীর চিহ্ন দেওয়া যেতে পারে যেহেতু গ্যাস উৎপন্ন হয়। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, হ্যাঁ, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। জলীয়, এটাও 2018 সালের প্রশ্ন, জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে CuS অর্থাৎ কিউপ্রাস সালফাইডের কালো বর্ণের অধক্ষে পড়ে। আচ্ছা, এটা কিউপ্রাস সালফাইড কি, H2 মাইনাস Cu2 প্লাস হ্যাঁ ঠিক আছে, কালো বর্ণের অধক্ষে পড়ে, এটা হচ্ছে বিক্রিয়া CuSO4 H2S CuS প্লাস H2SO4, ঠিক আছে। তাহলে এটা হলো কি কপার সালফাইড। একটু ভুল হয়েছে হয়তো, আমি ক্ষমা প্রার্থী। 2019 সালের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, আমার তো খুবই ভালো লেগেছে। বলছে দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে, সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তো বলছে যে কি করে ফেরিক ক্লোরাইড দ্রবণকে শনাক্ত করব। তো ফেরিক ক্লোরাইডের দ্রবণে NH3 জলীয় দ্রবণ মেশানো হলে বাদামি বর্ণের FeOH3 এর অধক্ষেপ পড়ে FeCl3 প্লাস 3NH4OH, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলে 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড আর ফেরিক হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ে কী রঙের, বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। অন্যদিকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দিই তাহলে কি হবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে সাদা জেলির মতো অধক্ষেপ পড়ে। তো আমি এটা লিখেছি, অন্যদিকে এটা না লিখলেও হতো। নেক্সট পরের প্রশ্ন, 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 2020 সালের প্রশ্ন। 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন উৎপন্ন হয় CaC2 প্লাস N2। 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী তৈরি হয়, CaNCN প্লাস C। সম্ভবত এই দুটোকে একত্রে কী বলা হয়, নাইট্রোলিম সার, এটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট 2023 সালের প্রশ্ন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে লেড সালফাইডের কালো বর্ণের অধক্ষেপ পড়ে। লেড নাইট্রেট প্লাস H2S, লেড সালফাইডের অধক্ষেপ প্লাস 2 অণু নাইট্রিক অ্যাসিড। এবং লাস্ট প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন। খুবই সহজ একটা প্রশ্ন না, আমরা জানি অ্যামোনিয়া হলো একটি ক্ষারীয় প্রকৃতির গ্যাস, তাই অ্যামোনিয়াকে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হলে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি করে, যার জন্যে অ্যামোনিয়া পাওয়া যায় না, এই কারণে H2SO4টা ব্যবহার করা হয় না। এবং বিক্রিয়া দিয়ে দিলাম যে 2NH3 প্লাস H2SO4 NH4 2SO4, কারণ আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। এই গেল পার্ট সি মার্কস 2। 2022 সালে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল ওই জন্য 2022 সালের প্রশ্ন এখানে নাই, আর 21 সালে করোনার মহামারীর জন্য পরীক্ষা হয়নি। তো এই গেল
2 নম্বরের প্রশ্ন। এরপরের পার্টগুলোতে করব 3 নম্বরের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। তো আজকে অবধি থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।